ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তার মাহফিলে কি গণতন্ত্র, গণতন্ত্রের সংবিধান এবং গণতান্ত্রিক সরকারের আনুগত্য অস্বীকার করার কথা কোনো বলেছেন? তাহলে শিরক আর কুফর প্রতিষ্ঠিত হয়ে আছে। শিরক এবং কুফরের অধীনে থেকে কিসের ওয়াজ, কিসের বক্তৃতা, কিসের দল? এইসব দল ইনশাআল্লাহ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ সব ভেঙ্গে খানখান করে দিবেন। তবে ইমানদারদেরকে রাজপথে থাকতে হবে। আমাদের এই বাংলাদেশে গণতন্ত্রের সুবাদে বিভিন্ন রাজনৈতিক দল আছে না নাই? তারা কি গণতন্ত্র মানে না গণতন্ত্রের বিরুদ্ধে নামছে? তারা গণতন্ত্রের পক্ষেই নয়, শুধু গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিচ্ছে। তাহলে যারা গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিচ্ছেন, এই গণতন্ত্র আপনাদেরকে কোথায় নিয়ে যাবে আমি একটু পরেই বলছি। ইসলামী দল যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, তারা কি গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেমেছেন? তারাও গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিয়েছেন। যারা ওয়াজের বিরুদ্ধে ওয়াজ করেন, যাদের মাহফিলে লক্ষ লক্ষ লোক জমা হয়, তারা কিসের ওয়াজ করেন? তারা কি গণতন্ত্রের বিরুদ্ধে একটি কথা বলেছেন? ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তার মাহফিলে কি গণতন্ত্র, গণতন্ত্রের সংবিধান এবং গণতান্ত্রিক সরকারের আনুগত্য অস্বীকার করার কথা কোনো বলেছেন? তাহলে শিরক আর কুফর প্রতিষ্ঠিত হয়ে আছে। শিরক এবং কুফরের অধীনে থেকে কিসের ওয়াজ, কিসের বক্তৃতা, কিসের দল? এইসব দল ইনশাআল্লাহ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ সব ভেঙ্গে খানখান করে দিবেন। তবে ইমানদারদেরকে রাজপথে থাকতে হবে। এই ভূমিকা দিয়ে আমি বলতে চাচ্ছি, ইসলাম আর জাহিলিয়াত আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে ভালোবেসে মহব্বত করে কল্যাণকর ব্যবস্থা ইসলাম পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর দয় জীবন ব্যবস্থা ইসলামের মূল কথা কি? মূল কথা হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহর প্রতি ঈমান হলো আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ। আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ কি? আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সবরেনটি, সার্বভৌমত্ব, সকল ক্ষমতা, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটাই মূলত আল্লাহর প্রতি ঈমান। এই ঈমান যারা আনবে তাদের ঘোষণা হবে রব্বুন আল্লাহ, আল্লাহই আমাদের একমাত্র রব, সার্বভৌম ক্ষমতার মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসন কর্তা, অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। আল্লাহ রসুলের ভাষায় অর্থাৎ হাদিসের ভাষায় আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ঈমানের ঘোষণা হচ্ছে আল্লাহু আকবার। আমি ঘোষণা করছি, আমরা ঘোষণা করছি, বরত্ব, শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় কি? ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হলো আল্লাহর উলুহিয়াতে তাওহীদ। আল্লাহর উলুহিয়াতে তাওহীদ কি? আল্লাহর উলুহিয়াতে তাওহীদ হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ হয়। এই বিষয়টি গ্রহণকারী ব্যক্তি বা ব্যক্তিদের সাক্ষ্য অঙ্গীকার হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, নেই কোনো ইলাহ, মাবুদ, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া। ইসলামের তৃতীয় মৌলিক বিষয় মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। এটা হলো আল্লাহ রসুলের ইতাআতে তাওহীদ।
বিষয়টি যারা গ্রহণ করবেন, যে গ্রহণ করবেন তার সাক্ষ্য অঙ্গীকার হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি অঙ্গীকার করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ আল্লাহর মনোনীত বিশেষ নেতা, শর্তহীন আনুগত্য অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা। এই তিনটি বিষয় যার মধ্যে আছে, যাদের মধ্যে আছে, তারা ইমানদার মুসলিম, তাদের অবস্থান ইসলামের ভিতরে, ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে, কিন্তু তারা মুসলিম ইমানদার। এই তিনটি বিষয় যার মধ্যে নাই, যাদের মধ্যে নাই, তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত করুক, বহু আমল করুক, তারা ইসলামের মধ্যে নাই, তাদের অবস্থান ইসলামের মধ্যে নয়, তাদের অবস্থান কুফর এবং শিরকের মধ্যে, জাহিলাতের মধ্যে।